এটা তোমার জি, স্যার। তোমার নাম বলো স্যার আমার নাম ফাইজানিকা রাইসা CB30 পাশাপাশি ধরে যাবে স্যার। সাইডে দিয়ে ধরো এই স্যার আমার নাম ফাইজানিকা রাইসা CB30 যদি 30 দাও কোন ইয়ারে পড়ো তুমি থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে জি স্যার। তুমি এই যে ক্যালিগ্রাফি আঁকো যে এটা তোমার কত বয়স থেকে বা কোন সময় দিয়ে এই কাজটা করো স্যার করোনার সময় থেকে 2020 সাল থেকে। তখন তুমি কি করতা স্যার এসি পরীক্ষা দিয়ে মাত্র বাসায় আসছিলাম, ভ্যাকেশনে ছিলাম। এইচএসসি না এসএসসি। এসএসসি তো ওই ভ্যাকেশনে থাকার সময় তুমি এই কাজটা হাতে নিছো জি স্যার। উদ্বুদ্ধ হইলা কিভাবে স্যার একটা ক্যালিগ্রাফি সামনে আসছিল আমার, তো ড্রয়িং না, ওটা হচ্ছে একটা আমাদের বাসায় একটা বড় করে ছবি ছিল। তারপরে ভাবলাম যে আমি তো ছোটবেলা থেকে ড্রয়িং করি, একটু ট্রাই করে দেখি পারি কিনা নিজে নিজে। পরে প্রথমবারে ইনশাল্লাহ হাত আসছে, পরে এরপর থেকে স্যার কন্টিনিউ করি আর কি যখনই হয়। ভালো কোয়ালিটি না হলে আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজ এসেছি কমিউনিটি বেসড মেডিকেল কলেজের ছাত্রদের দ্বারা ছাত্রদের আঁকা ক্যালিগ্রাফি, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শন। আমাকে এখানে বিচারক হিসেবে রেখেছে। আমি বিচারিক কাজের পাশাপাশি আমি আপনাদের সাথে শেয়ার করব এই ক্যালিগ্রাফিগুলা দেখলাম, আপনাদের সাথে শেয়ার করব। এখনো উদ্বোধন হয় নাই, স্যার আসছে, আপনাদের সাথে শেয়ার করব। ময়মনসিংহ থেকে চলে আসছে ওরা। 31 ভর্তি হয়েছে কি? ও তো পরীক্ষা দিবে নভেম্বরে, পরীক্ষা না? নভেম্বরে পরীক্ষা দিবে। আর ওর বড়টা সলিমুল্লাহ মেডিকেল থেকে ফাইনাল পরীক্ষা দিবে। হ্যাঁ আসো। আশা করছো ভিডিওতে ভিতরে যে বসে থাকেন এই আসো। আরে কি আশ্চর্য, আসো বসো। আরে তুমি জিবি মেম্বার, বসো। আমরা এখানে বসবো না, আমরা এখানে জাস্ট গরমের জন্য এখানে ইয়ে করা হচ্ছে। বসো জাস্ট। উদ্বোধন এখনো হয়নি, কিন্তু তার আগে এই জায়গাটা একটু গরম, তো আমাদের রেগুলার এখানে বসতেছে 20 বছর যাবতই তো হচ্ছে। এখনো বসতেছে। আমাদের এখানে কম হচ্ছে। চিন্তা করলে হয় আর হয় না। স্যার বলে সবাইকে কফি খাওয়াচ্ছে স্যার। ডেডিকেট। হ্যালো হ্যালো। ওই বিল্ডিংটা হলো হ্যাঁ, কলেজ হ্যালো। ক্যাম্পাসের বাইরে, এটা একটা শপিং মল। সামনে উল্টা দিকে স্যার বলেন। 2 নম্বর গ্যালারি, লেকচার গ্যালারি। হ্যাঁ তাহলে ভুলে আসছে। হ্যাঁ না ধরেন না, ধরেন না, ওটা দরকার নেই। আমার বহুবার করছে, মেল দিচ্ছে, এই করছে, আমি করি না। আমি বসো। জাইমা কোথায়?
ওদের তো 3 দিন বন্ধ। এরপর আমার তিনজন একসঙ্গে চলে এসেছি আমার ওইদিকে ঢুকবে, সারে ঢুকবে। এই আসো ভাই, আসো এই ইয়ে আসতে দাও, শহীদুল্লাহরে আসতে দাও। শহীদুল্লাহ আসো, সামনে আসো। এনে সামনে ক্যামেরা আছে। এইটা কই কি দেখছিস? স্যার একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2026 অনুষ্ঠানের ক্যালিগ্রাফির একটা আয়োজন করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর স্যার এখন উদ্বোধনী ঘোষণা করবেন। স্যার একটা দুটো কথা বলে শুরু করে দিন। এইটা বোধহয় আমরা কত বছর যাবত করতেছি? স্যার এটা 2013 থেকে 2013 থেকে এই ক্যালিওগ্রাফিটা অনুষ্ঠিত হচ্ছে। উত্তর এর অনেক অনেক উৎকর্ষ সাধন হয়েছে, এটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে এবং ছেলেমেয়েরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের পড়াশোনার ফাঁকে এই কাজটা করে, এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করি যে ইসলামিক মূল্যবোধ, চেতনাবোধ এগুলোও পাশাপাশি পড়াশোনার সঙ্গে যাতে প্রস্ফুটিত হয় আমরা সেটা আশা করব এবং আমরা নিজেদেরকে সবসময় আধ্যাত্মিকভাবে এবং পড়াশোনা সব দিক দিয়েই যাতে আমরা উন্নত হতে পারি সেই দিকটা আমরা অবশ্যই খেয়াল করব। ধন্যবাদ সবাইকে। এই রূপম, রূপম আসো, সামনে আসো, আসো আসো, এই নিয়ে আসো, আসো আসো, আরে আসো না, দুজনেই আসো। এই শহীদুল্লাহ আসো, ওই পাশে, ওই পাশে। স্যার এটা কেটে উদ্বোধনী করে একটু দোয়া করে দিয়েন স্যার। দোয়া তুমি করবা। স্যার মুরব্বী মানুষ, আপনি দোয়া করেন। দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. يا الله আমাদের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আল্লাহ তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ চেষ্টা করেছে আল্লাহ বিভিন্ন কোরআনের আয়াত, বিভিন্ন ইসলামের নিদর্শন মনের মাধুরী মিশিয়া এঁকে দেওয়ার আল্লাহ, এটাও একটা অনেক বড় ইবাদতের মধ্যে শামিল করে নেন আল্লাহ। আল্লাহ মেহরবানি করে তাদের এই প্রতিষ্ঠাকে কবুল করে নেন আল্লাহ। এর মাধ্যমে আমাদের এই ছেলে মেয়েদেরকে দিনের দিকে আগ্রহী করে তোলেন এবং তাদেরকে আল্লাহ দিনের সহি বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ভালো মানুষ, ভালো ডাক্তার হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। দেশ এবং দশের সেবা করার তৌফিক দান করেন। আমাদের এই প্রতিষ্ঠাকে কবুল করেন আল্লাহ, আমাদের দোয়া কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমরা 10 এর মধ্যে নাম্বার দিব, 10 নাম্বার বিচারক সাসপেন্স ওই প্রত্যেকের মধ্যে নাম আর রোল লেখা আছে। আমাকে দিবে না, সবাইকে দিবে। এই সবাই এখানে আসো। এখন তো হারিয়ে গেছে। ওই মধ্যে নাম না এক
সময় আছে দেখি নেই সবাই আসো সবাই 10-এর মধ্যে নাম্বার দিবেন এই মানে নিচে গেলাম যে বেতন যে কম দিচ্ছে এটা নিয়ে আমার প্রশ্ন হয়েছে। বেতন তো সরকারি কমাইছে, সরকারি দিতে পড়ছে, এটা তুমি ছাড়ো না। হয় নাই কিছু তো হয় নাই। না না, বেতন যে কমে গেছে না 5,000 টাকা করে সব বেতন পেয়েছে। কিন্তু সেটা ইনকাম ট্যাক্স স্পটে পড়ছে। দেখি কি করতেছ প্রত্যেকটার মধ্যে স্যার নাম্বার দেওয়া আছে দেখেন এই যে 4 1 2 3 4 নাম্বার দেওয়া কত নাম্বার দিবেন স্যার 10-এর মধ্যে সুন্দর করে লিখো নাম্বার সুন্দর করে লিখো ওটাই তো দিলাম বিচার হওয়ার পর ওয়ান লিখে তারপর সব প্রত্যেকটাতে লেখা আছে আমার বিচার কম হয়ে গেছে বিচার নাই না আপনি আমাদের এই একটু পয়সা দেন একটু পয়সা দেন শুরু করো সিরিয়াল করে দিয়েছে সিরিয়াল করছো মানে
আমি আমি নিরিবিলিতে করি। এক কোন দিক থেকে এক কোনটা প্রথম কোনটা এই দিক থেকে এক এই যে এক এবার ওইদিকে যাবো একটা একটা করে কি ভিডিও করে পরে আবার ই করবো। আমি মার্কিং এটা হচ্ছে 1 নাম্বার, নাম্বারিং করা হয়েছে প্রত্যেকটা এই ক্যালিগ্রাফির একটা করে নাম্বার আছে। এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। একটা সমস্যা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ওই রৌদ্র থাকাতে খুব ভালো আসতেছে না। এটা হচ্ছে 6 নাম্বার, তারপরে এটা হচ্ছে 7 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার, আরেকটু দূরে দাঁড়ান, এটা হচ্ছে 9 নাম্বার, একটু ফাঁক দেন তো। এটা হচ্ছে কয় নাম্বার? 11, আর উপরে ওটা হচ্ছে 10। দেখি একটু যাই, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এদিকে আসছি, এটা হচ্ছে 14 নাম্বার ক্যালিগ্রাফি, এটা হচ্ছে 15 নাম্বার ক্যালিগ্রাফি, এটা হচ্ছে 16 নাম্বার। এই সবই আমাদের স্টুডেন্টরা এঁকেছে, কমিউনিটি বেস মেডিকেল কলেজের স্টুডেন্ট তারা এঁকেছে। এটা হচ্ছে 11 নাম্বার, না সরি এটা রোল নাম্বার 11, 17 নাম্বার ক্যালিগ্রাফি। আমাকে একটু যেতে দেন, ভিডিও করতেছি। এটি আমি সরে যাচ্ছি এদিকে। উপরেটা হচ্ছে 18 নাম্বার, নিচেটা হচ্ছে 19 নাম্বার। আমি একটু পাস করে যাই, ভিডিও করতেছি তো। এটা কোন নাম্বার? এটা হচ্ছে 21 নাম্বার, এটা 20 নাম্বার, 20 নাম্বার। একটু ভিডিও করতে, এটা 22 নাম্বার, 22 নাম্বার ক্যালিগ্রাফি। এটা হচ্ছে 23 নাম্বার,
এখানে একটু ফাঁক দেন তো দাঁড়াই, এখানে একটু ফাঁক দেন, এটার ভিডিও করবো। এটা 24 নাম্বার, এটা হচ্ছে 25 নাম্বার, এটা হচ্ছে 26 নাম্বার, এটা হচ্ছে 27, নিচেটা হচ্ছে 28, 29 নাম্বার ক্যালিগ্রাফি, 30 নাম্বার ক্যালিগ্রাফি, 31 নাম্বার ক্যালিগ্রাফি, 32 নাম্বার ক্যালিগ্রাফি, 33 নাম্বার ক্যালিগ্রাফি, 34 নাম্বার, এটা হচ্ছে 35 নাম্বার ক্যালিগ্রাফি, এটা হচ্ছে 36 নাম্বার, 37 নাম্বার, 38 নাম্বার, 39 নাম্বার, এটা হচ্ছে 40 নাম্বার, 41 নাম্বার ক্যালিগ্রাফি, 42 নাম্বার, 43 নম্বর। মোটামুটি সকলেই এক নজরে দেখে নিলাম। এখন আমি নিজে কাছে গিয়ে আমি পিকচার রক হিসাবে দেখব, আপনারাও সাথে থাকুন। না না অসুবিধা নেই। না 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 আমি নেই না, ডাক্তার আমি নেই না। স্যার আমি আচ্ছা ঠিক আছে, শেষ স্যার। এই মেয়েটা কই গেল? থ্যাংক ইউ স্যার। বসো এটা তো বসো বসো। আর কোনো কাজ আছে নাকি জিজ্ঞেস করে দেখো। এগুলো তো আর আমরা এখন ডিসকাস বলবো না।
এটা তো ওই সেই দিন বলবে। এটা তো দুইজনের ইয়ে করে আমি আর কিছু না দাদা তুমি না আমি বলছি এটা সুন্দর আমি এটা তো সুন্দর এটা কার? রাফি কই? Nice.
ভিডিও শেষ করি। তোমার কি এটা স্যারের আমি লিখছি সালাম এই যে 43 মতো শেষ না? এটি শেষ। শেষ স্যার 43 স্যার এটা কি নাম লিখতে হবো? আচ্ছা 35। তুমি তো লোক পরে এই পার্টিসিপেন্ট যারা আসো আই আসো দেখে না ক্যামেরা দাও ভাইয়ের কাছে দাও ওর কাছে দাও তুমি আসো ওর কাছে দাও ক্যামেরা দিয়ে আসো সাইড কি হলো আমারটা ভিডিও হইতেছে, কিছু করবে না, কিছু করবে না, ভিডিও হচ্ছে। থ্যাংক ইউ স্যার আমার নাম ফাইজানিকা রাইসা, সিবি 30, 30 মানে কোন ইয়ারে পড়ো তুমি? থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে। তুমি এই যে ক্যালিগ্রাফি আঁকো যে, এটা তোমার কত বয়স থেকে বা কোন সময় দিয়ে এই কাজটা করো? স্যার করোনার সময় থেকে 2020 সাল থেকে। তখন তুমি কি করতা? স্যার এসি পরীক্ষা দিয়ে মাত্র বাসায় আসছিলাম, ভ্যাকেশনে ছিলাম। এইচএসসি না এসএসসি। এসএসসি, তো ওই ভ্যাকেশনে থাকার সময় তুমি এই কাজটা হাতে নিছো। জি স্যার। উদ্বুদ্ধ হইলা কিভাবে? স্যার একটা ক্যালিগ্রাফি সামনে আসছিল আমার, তো ড্রয়িং না, ওটা হচ্ছে একটা আমাদের বাসায় একটা বড় করে ছবি ছিল। তারপরে ভাবলাম যে আমি তো ছোটবেলা থেকে ড্রয়িং করি, একটু ট্রাই করে দেখি পারি কিনা নিজে নিজে। পরে প্রথমবারে ইনশাল্লাহ হাত আসছে, পরে এরপর থেকে স্যার কন্টিনিউ করি আর কি যখনই হয়। আমি কিন্তু ক্যালিগ্রাফি করতে পারি না, কিন্তু আমি সুন্দর করে লিখতে পারতাম আগে ছোটকালে। এরকম ক্যালিগ্রাফি শিখি না। স্যার আমি বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছিলাম পুরা সিবি থেকে। হ্যাঁ, বাংলাদেশ, সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। এই যে তুমি যে কাজটা করছো, জি স্যার। এটা কি দিয়ে আঁকছো তুমি? স্যার এটার মাধ্যম হচ্ছে স্যার অ্যাক্রিলিক রং আর হচ্ছে তুলি, আর কোনো কিছু না স্যার। এখানে আমি একটু কাছে এনে ধরি ক্যামেরাটা, তুমি আমাকে বুঝাই দাও কি করছো এখানে মূলত। স্যার এখানে পুরোটা হচ্ছে অ্যাক্রিলিক কালার করা, আর সাথে হচ্ছে রং, আর সাথে Acrylic হচ্ছে color? তুলি। জি স্যার, অ্যাক্রিলিক কালার আর তুলি। স্যার এখানে হচ্ছে টোটাল, আর এগুলো স্যার মেটালিক কালার, জরির কাজ যেগুলো সেগুলো মেটালিক কালার। স্যার এখানে হচ্ছে কালিমা তাইয়েবা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা আল ফালাক, আর এখানে সূরা ফাতিহার প্রথম অংশ আর সূরা বাকারার 1/3 আছে। তুমি কি জানো যে এই ইসলামিক ক্যালিগ্রাফি কত শতাব্দী থেকে শুরু হয়েছে? ইতিহাসটা জেনে নিবে, যে তুমি সার্চ দিবা, যেহেতু তোমার এই কাজটা খুব ভালো লাগে, ফার্স্ট হয়েছ, তো তোমাকে এইটুক ইতিহাসটা জেনে নিবে, কারা কোন সময় থেকে করছে, মোগল আমলে এটা কি প্রসার হয়েছে, মোগলদের স্থাপত্যে এই ক্যালিগ্রাফি সবসময় একটা প্রাধান্য পাইছে। এটা তুমি জেনে নিবে আর কি। তাহলে আরো মানে একটু তথ্যবহুল হলে তোমার কথাগুলো আমার থেকে আরো ভালো লাগবে, আমরা জানতে চাই। থ্যাংক ইউ। কি নাম বললো আবার? স্যার ফাইজানিকা রাইসা। ধন্যবাদ। আরো ভালো করবে, আবারও ফার্স্ট হয়ে দোয়া করি। আরেকজন পার্টিসিপেন্টের সাথে কথা বলবো। এই কমিউনিটি বেসড মেডিকেল কলেজ এর যে ক্যালিগ্রাফি প্রদর্শনী হচ্ছে, কম্পিটিশন, একটু আগে একজনের সাথে কথা বললাম। আমি, তোমার নাম কি বলো? জান্নাতুন নেসা স্বর্ণা। জান্নাতুন নেসা স্বর্ণা। নেসা স্বর্ণা। কোন ইয়ারে পড়ো তুমি? স্যার 5th ইয়ার। 5th ইয়ারে পড়ে জান্নাতুন। তো তোমার কোনটা? এটা না? এই যে ক্যালিগ্রাফি,
ইসলামিক ক্যালিগ্রাফি, তাই না? এইটা তুমি এই এই শিল্পকর্মটা করা কোন সময় থেকে তোমার শুরু হয়েছে? তখন কোন ইয়ারে বা কোন ক্লাসে পড়তাম? স্যার এটা আমি ফার্স্ট টাইম করেছি। আমি ভালো ড্রয়িং করতাম ছোটবেলা থেকে, তাই আমার ভাই, মনে হয়েছে আমি এটা করতে পারবো। প্রথম প্রদর্শনী? জি স্যার। আচ্ছা, এখানে কি দেখাচ্ছ? দিয়ে আমি দেখি, কাছে না দেখি, আমাকে বোঝাই দাও কোনটা কি করছো তুমি, এটা এখানে কি কাজটা করছো? স্যার কিভাবে করেছি? হ্যাঁ, না, এটা কি আমাকে এক্সপ্লেন করো, এখানে কি করছো? এটা হচ্ছে স্যার আরবিতে হচ্ছে ওয়াওয়া জাদাকা দাল্লান ফাহাদা, এটা লেখা, যার অর্থ হচ্ছে and he found you lost and guided you। আচ্ছা, একটা দোয়া স্যার এটা। দোয়া দোয়া। আচ্ছা, উপরে কি লেখা? ওয়াওয়া জাদাকা দাল্লান ফাহাদা। ও, ওইটাই তুমি এই নিচে ইংলিশে জি, স্যার। ব্যাখ্যা করছো না? জি স্যার। তা আর নিচে কি আছে তোমার? এই যে নিচে কিছু আমি দেখতে পাচ্ছি, এগুলি কি? স্যার এটা নর্দার্ন লাইট। নর্দার্ন লাইট স্যার, এটা হচ্ছে স্যার, এটা আকাশ, আকাশে যে নর্দার্ন লাইট গুলো দেখা যায়, অরোরা যেটাকে বলে, ওটা আঁকার চেষ্টা করেছি আমি। আর হচ্ছে এগুলা মাটি, এগুলো হচ্ছে পাহাড়, এগুলা গাছ। কি দেখ মানে মাটি, গাছ। আঁকছো? কি দেখি, কি কালি ব্যবহার করছো? স্যার অ্যাক্রিলিক রং। acrylic রং। এটার জন্য কি তোমাকে কোনো ট্রেনিং নিতে হয়েছে বা ক্লাস না করতে স্যার, হয়েছে? ট্রেনিং নেইনি। কে শিখাইলো এটা তোমাকে? স্যার কেউ শিখায় নাই, আমি ছোটবেলায় স্যারদের কাছে। না, কেউ শিখাইলো না, না। একাই কি করছো? জি স্যার। এটাকে কি বলে? সেলফ লার্নিং, সেফ লার্নিং। জি স্যার। তাই না? তুমি দেখবা যে আমি আমার ওয়েবসাইটে যদি যাও, ফেসবুকে যাও, ইউটিউবে যাও, আমি যে সমস্ত কাজকর্মগুলো করি, এটা কেউ আমাকে শেখায় নাই, সেলফ লার্নিং। জি স্যার। তাহলে এইটাকে তুমি কি আশা করো? এইবার পুরস্কার পাবে বলে আশা করতেছো? স্যার আশা করতেছি। আশা করতেছো জি না? স্যার। তো অন্যগুলার চেয়ে এটা কেন অন্যরকম বা ভালো? যে আরো তো আছে, 43টা আছে শিল্পকর্ম, জি স্যার। তুমি কেন এটাকে আশা করতেছো যে এটা একটা কম্পিটিশনে জিতে যাবে? স্যার অরোরা নিয়ে আর কেউ করেনি। আচ্ছা। তারপর হচ্ছে এখানে শেডিং, তারপর আমি হচ্ছে অরোরা যে কথাটা বলতেছো না, আমি এটা ভালো করে বুঝিনি। অরোরা কি জিনিস? অরোরা ব্যাখ্যা দাও। অরোরা হচ্ছে এক ধরনের লাইট, যেটা হচ্ছে শুধু নর্দার্ন আকাশে দেখা যায়। লাল, নীল, সাদা লাইট পড়ে, যেগুলো হচ্ছে শুধুমাত্র পৃথিবীর একমাত্র নর্দার্ন এরিয়াতে দেখা এরিয়াতে যায়। দেখা যায়। জি স্যার। গুড। আরো কিছু বলবে? এই না, স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উত্তর ভালো করো। শত ব্যস্ততার মাঝেও কিছুক্ষণের জন্য আমি আমাদের মেডিকেল কলেজের ছাত্রদের আঁকা ক্যালিগ্রাফি, এটা আমি নিজে দেখলাম, বিচারক হিসেবে মার্কিং করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম অল্প কিছুক্ষণ আগে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তা আমি এখনই শেষ করব, কারণ আমার ডিপার্টমেন্টে আরও কাজ আছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখলেন। আপনাদের কমেন্ট, আপনাদের অনুভূতি কমেন্টে ব্যক্ত করুন, লাইক দিয়ে সাপোর্ট করুন, শেয়ার করে দিন, অন্যদের জন্য শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করুন। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।